হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। এটা বিষ্ণুপুর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে যে কোনো তিনটে প্রশ্ন করতে পারছে তোমাদের 3 নম্বরে। প্রথম যে কোশ্চেনটা আছে, সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সি, এটা তোমরা সকলেই জানো। 2 কোশ্চেন, পটাশিয়ামের চিহ্ন ক্যালিয়াম অর্থাৎ কে আসছে। 3 কোশ্চেন, ক্লোরিন 1735 পরমাণুর নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো ভর সংখ্যা থেকে তোমরা পরমাণু ক্রমাঙ্কটা বাদ দাও, তাহলে পড়ে থাকছে নিউট্রন সংখ্যা, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 4 কোশ্চেন, প্রদত্ত কোনটি মৌলিক অণু? অবশ্যই Cl2 হচ্ছে মৌলিক অণু। এরপর দেখো 2 দাগ, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে, যে কোনো একটি। এখানেও তোমাদের 1 নম্বরে একটা প্রশ্ন করতে হচ্ছে। এসআইতে তাপের একক ক্যালোরি, এটা মিথ্যা হবে, কারণ এসআইতে তাপের একক জুল। এরপর কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা সত্য দেওয়া আছে। এরপর দেখো 3 দাগ, একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও। অবশ্যই অ্যামোনিয়াম, তাহলে তোমরা লিখবে অ্যামোনিয়াম। তাহলে এই জায়গায় লিখছো অ্যামোনিয়াম, যার সংকেতটা হচ্ছে NH4+। এরপর দেখো গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে, দেখো এটাকে বলে ঘনীভবন। যেহেতু ঘনীভূত হচ্ছে তাই এর নাম হচ্ছে ঘনীভবন। এরপর দেখো একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম। অবশ্যই উত্তর লিখবে প্রোটিয়াম। তাহলে নিউট্রনবিহীন পরমাণুর নাম হচ্ছে প্রোটিয়াম, যেটাকে আমরা কি বলি? সাধারণ হাইড্রোজেন বলি। এরপর দেখো কিউপ্রিক ক্লোরাইডের সংকেত। যেহেতু কপারের যোজ্যতা কিউপ্রিক বলেছে 2 হবে, আর ক্লোরিন 1 হয়, তাহলে একটা এখানে 2টা এখানে, অর্থাৎ লিখবো CuCl2। এরপর দেখো রাসায়নিক সমীকরণ কাকে বলে? আর তার সাথে দিয়েছে গ্রীষ্মকালের মাটিতে কলসির জল রাখা ঠান্ডা থাকে কেন? এটা দেখো বইয়ের 13 নম্বর পাতা পেয়ে যাচ্ছ। দেখো তোমরা রাসায়নিক সমীকরণ লিখবে, যদি বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি, তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। দেখে নাও, মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে। ফলে দরকার হয় লেন তাপের। ওই বেরিয়ে আসা জল থেকে কলসি এবং কলসির ভেতরে জল থেকে প্রয়োজনীয় লেন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা, এখানেও সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 2টো করতে হবে। যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো শর্করা হবে। 2 কোশ্চেন, ভিটামিন এ এর উৎস হলো গাজর হবে। 3 কোশ্চেন, অন্ধত্ব ঘটে ভিটামিন এ এর অভাবে। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, এখানে তোমাদের একটি শূন্যস্থান পূরণ করতে হবে। উদ্ভিজ্জ ড্যাশের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ লবণ সংগ্রহ করে, উত্তর হবে মূল দিয়ে, অর্থাৎ শূন্যস্থানে তোমরা মূল কথাটা লিখবে। পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ %। পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত হবে? 3%, অর্থাৎ তোমরা শূন্যস্থানে 3 লিখবে। এরপর দেখো অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস? অঙ্কুরিত বীজ ভিটামিন সি এর উৎস, অর্থাৎ এখানে ভিটামিন সিটা লিখছি, তাহলে এই জায়গায় তোমরা ভিটামিন সি লিখবে। আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়, তাহলে আমি এখানটা গলগণ্ড লিখে দিলাম। এরপর দেখো রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগ কি বলে? উত্তর হবে ফাইটোকেমিক্যাল। এরপর দেখো দেহে অনাক্রম্যতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম কি? উত্তর হবে ইমিউনোগ্লোবিউলিন। এরপর মানবদেহের লিপিড কোথায় কোথায় জমা থাকে? এটা বইয়ের 153 পাতা, তোমরা দেখে নেবে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বই থেকে সিম্পলি এই ছকটা তোমরা এইভাবেও লিখতে পারো বা এমনিও লিখতে পারো। 1 নম্বর হচ্ছে ঘাড়ে ও গলায়, 2 নম্বর হচ্ছে ওপর হাতে, 3 নম্বর বুকে, 4 নম্বর পেটে, 5 নম্বর উরুতে। এর পরের কোশ্চেন দেখো, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়? চলো বইয়ের 165 পাতাটা দেখে নেব। দেখো বই থেকে এটা লিখে নেবে, দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয়নি, হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, তারপর চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো খুব সরু হয়। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ছাড়া কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সমস্ত ভিডিওর লিঙ্ক পেতে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সটা